কাফনের কাপড় এমন একটা জিনিস যে বানায় জানে না কার কাছে বিক্রি করতেছে, যে কিনে সে কখন এটা রাখতে পারে না, আর যে পড়ে সে জানি না কি পড়েছে। আওয়াজ দেয় ঠিক না? সে কাফনের কাপড়টা মুখটা পেঁচিয়ে আপনি যখন কবরে যাবেন, আমার নবী বলতেছেন ওই কাফনের কাপড় ছাড়া বান্দা আর কিছু নিতে পারবে না, তবে পুরুষ মানুষ একটা জিনিস নিতে পারবে, দাড়ি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। লাহিয়াতুন, এই দাড়িটা আমার নবী বলেন এমন একটা আমল যেটা পুরুষ তার সাথে নিয়ে কবরে যাবে, কবরটা ওই অন্ধকার কবরে যেতে দেরি হবে না, দাড়ির কারণে, নূরের কারণে কবরটা আলোকিত করে দিবেন কে? ভাবছিলাম একটু কবর আর হাসর বিষয়টা একটু ক্লিয়ার করে দিয়ে যাব, কারণ বান্দা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আস্তিক কিংবা নাস্তিক, যে ধর্মেরই হোক না কেন, একটা জিনিস মানে মৃত্যু আসবেই, এটাতে কোনো সন্দেহ, আওয়াজ আসার সন্দেহ, এক কথায় মানে সবাই যেহেতু মৃত্যু আসবে, পরপার যেহেতু আছে, আমরা মুসলমানরা বিশ্বাস করি একটা বাহন আমাদের জন্য ওয়েট করছে মসজিদের মধ্যে। জীবনে মুছেও দেখি নাই, দেখেও দেখি নাই, ধরেও দেখি নাই, ধরলেও ভয় লাগে। 4 জন ড্রাইভার, 1 জন প্যাসেঞ্জার। ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে মুমিনরা তোমরা আল্লাহ রাসূলের ইতাআত করো, গোলামি করো, কোন একজন আল্লাহ ওয়ালা, শেখ তরিকত, আল্লাহর ওলি, ইমামে আহলে সুন্নাত কিংবা একজন আলেমে দ্বীনকে অনুসরণ করে। সুবহানাল্লাহ। একজন আল্লাহ ওয়ালাকে অনুসরণ করে নবীকে, আল্লাহকে চিনতে হবে। দুনিয়াতে এসেছেন, চোখ ছিল দেখতে পারতেন না, হাত ছিল ধরতে পারতেন না, পা ছিল চলতে পারতেন না, ওয়া ওয়া করে কান্না করেছেন, তারপর খাবার জুটেছিল। আওয়াজ দেয় না ঠিক না? এরপর আস্তে আস্তে বড় হয়েছেন, এখন অনেক কিছু বুঝে যান বান্দা, কিন্তু আসলটা বুঝেন না। আসলটা বুঝতে হবে। ফিতনা ফাসাদ করে লাভ নেই, ফিতনা ফাসাদ করবে জালেমরা, প্রেম করবে মুমিনরা। এখন বিষয় হলো হুজুর ফিতনা ফাসাদের জামানাই তো চলতেছে, স্টেজে উঠে একজন আরেকজনের খালি গীবত সমালোচনায় ব্যস্ত। মুসলমানরা বলে, মুমিনরা বলে, নবী প্রেমিকরা বলে, সুন্নিয়তের মানুষরা বলে হুজুর এখন আর ফিতনা ফাসাদ ভালো লাগে না, ঝগড়াঝাটি ভালো লাগে না, এখন শুনতে চাই আল্লাহ রাসূলের প্রেমের কথাগুলি। এজন্য রাব্বে কারীম শুরুতে আমাদেরকে কোরআনে জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, একটা কিতাব দিয়েছি যে কিতাবের মধ্যে কোনো রকম সন্দেহ নাই, একমাত্র হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন বামানা মুমিনিন, মুমিনিন বামানা আউলিয়া কামিলিন, একমাত্র মুত্তাকিন মুমিন বান্দা, নবী প্রেমিক বান্দা, ওলি আল্লাহদের জন্য কোরআনকে হেদায়েতের পথ বানিয়েছেন কে? কোরআনে আল্লাহ বলে দিয়েছেন লা রাইবা ফি, কোন রকম সন্দেহ নাই কোরআনে, কিন্তু কোরআন দিয়েই তো সবাই সন্দেহ। কোরআন থেকেই দলিল দেয় আমরা জান্নাতি অমুক জাহান্নামী। আওয়াজ দেয় না কেন বাবা ঠিক না? কোরআন থেকে দলিল দেয় আমার নবী মানুষ, নাউজুবিল্লাহ পড়বেন, আমার নবী বাশার, আমাদের মতো না, ঠিক না? তিনি মানুষ, তবে আমাদের সাথে মিলানো যাবে। একই কোরআনের মধ্যে আনা বাশারুম মিসলুকুম, কোরআনের মধ্যে থেকে আয়াত দলিল দেয়, আবার আমরা একই দলিল দেই কোরআন থেকে, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার নবী হুজুর, আমার হুজুর, আমার নবী হলেন নূর। কোরআনই সবকিছু আছে। প্রশ্ন হলো ভুলটা কোন জায়গায়? হুজুর কারটা মানবো, কারটা শুনবো? আজকে মোল্লারটা চলবে না, আল্লাহরটা চলবে। এই জমিনে মোল্লারটা চলে না, আল্লাহরটা? আওয়াজ দেয় না, কারটা চলে? আল্লাহ বলতেছেন লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, কোরআনের কোন রকম সন্দেহ, কিন্তু এই কোরআনের মধ্যে সবাই সন্দেহ তালাশ করে। বান্দা আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন, আজকে যে আশিকানে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা,
এই নামের সংগঠন। আশেকানে গোস পাকের যারা আশেক পাগল তারা আজকে মাহফিল সাজিয়েছে। সুবহানাল্লাহ কয় না? আয়াতে কারিমাটা আমি এমন ভাবে নিয়েছি, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলতেছেন কোরআনকে আমি পাঠিয়েছি মুত্তাকিনদের জন্য, আর মুত্তাকিনদের জন্য কোরআনে কোন রকম সন্দেহ রাখি না। আমরা যারা সোশ্যাল মিডিয়াতে ওয়াজ নসিহত শুনে থাকি তারা মুত্তাকিনের বিষয়টা ভুলে যায়। মুত্তাকিন কারা? মুত্তাকিন বামানা মুমিনিন। মুত্তাকিন তারা যাদের অন্তরের মধ্যে আমার নবীর ভালোবাসা আছে। সুবহানাল্লাহ। আর যাদের অন্তরের মধ্যে আমার নবীর ভালোবাসা আছে, যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী মুমিনের জানের চাইতে নিকটে। সুবহানাল্লাহ। এখন আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি কোরআনে পাকের মধ্যে বলতেছো এই কোরআনে কোন রকম সন্দেহ নাই, কিন্তু একদল এই কোরআন থেকে দলিল দিচ্ছে আমরা জান্নাতি অমুক জাহান্নামী, আবার আমরাই দলিল দিচ্ছি আমরা জান্নাতি অমুক জাহান্নামী। একই কোরআনের মধ্যে তুমি বলেছো নবীকে মানুষ, একই কোরআনের মধ্যে বলেছো নবীকে নূর। এক জায়গায় তুমি বলতেছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণরা তোমরা চিনে রাখো নবী তোমাদের জানের চাইতে নিকটে। আনফুসিহিম জানের চাইতে নিকটে। এখন একই কোরআনে তুমি বলতেছো ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তুমি যাদের নবীকে আপন করে নিয়েছো, সেই নবীকে যে আপন করে নিয়েছে তাকে তুমি ইহকাল পরকালে হাত দিয়ে হেফাজত করবে, অথচ তোমার হাত নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তুমি কাউকে জন্ম দাও নাই, কারো থেকে জন্ম নেওয়া নাই। হাত মারলে দেহ, দেহ মারলে বডি চলে আসতেছে। আল্লাহ তুমি তো লা শারীকা লাহ, তোমার কোনো শরীক নেই। কোরআনের মধ্যে এত কনফিউশন কেন রেখেছো? আল্লাহ বলতেছে হ্যাঁ আমি অনেক রকম কনফিউশন রেখেছি, আলিফ লাম মিম, আরেক জায়গায় রেখেছি ইয়াসিন তাহা, অনেক রকম কনফিউশন রেখেছি বান্দা যাতে নিজের ক্ষেত্রে কোরআনকে নিজেদের মতো সাধারণ বই না মনে করে। আমি মুত্তাকিনদের কাছে যেতে বলেছি, কারণ মুত্তাকিনদের কাছে গেলে এই সমস্ত কিছু বুঝে আসবে। ওলামায়ে কেরামরা জানে হরফে মুকাত্তাআত, মুতাশাবিহাত, মুহকামাত, কিছু হরফিয়াত আছে, যেমন আলিফ লাম মিম, ইয়াসিন তাহা, এগুলোর অর্থ আল্লাহু রাসূল আলাম, আল্লাহ রাসূল ভালো জানেন, আমরা জানি না। এখন জিজ্ঞেস করলাম মাওলা 6666 আয়াত বান্দার জন্য নাজিল করলা, বুঝবো কিভাবে কে হক কে বাতিল? আল্লাহ এই তো সে কোরআন, যে কোরআন পড়ে আবু বকর সিদ্দিক আকবর হয়েছিলেন। এই তো সে কোরআন, যে কোরআন পড়ে হযরত ওমর ইবনুল খাত্তাব ফারুক আযম হয়েছিলেন। এই তো সে কোরআন, যে কোরআন পড়ে হযরত ওসমান গনি যুন্নুরাইন হয়েছিলেন। এই তো সে কোরআন, যে কোরআন পড়ে শের খুদা আলী মাওলায়ে কাররাহ হয়েছিলেন। হেদায়েতের ইলমের এবং বিশেষ করে বেলায়েতের বাদশা হয়েছিলেন। এই তো সে কোরআন, যে কোরআন পড়ে বদর উহুদ সংঘটিত হয়েছে। এই সে কোরআন, যে কোরআনের জন্য সাহাবারা লড়াই করেছেন। এই সে কোরআন, যে কোরআনকে রক্ষা করার জন্য আইন বায়াতে আতহার ইমামে হোসাইন কারবালা সব পরিবারে রক্ত দিয়ে গোসল করে কোরআনের শান ও মানকে ইজ্জত বরকরার রেখেছেন। কোরআন তখন ছিল, তেনারা ফায়েজপ্রাপ্ত হয়েছেন, এখন আছে, কিন্তু কোরআন পড়ে সবাই আলাদা হচ্ছে কেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফারাকু, যেখানে কোরআনে বলেছে বিশৃঙ্খলা করা যাবে না, মুসলমান এক নাকে একটা রসুনের কোয়ার মতো থাকতে হবে। আজকে কেন মুসলমান আলাদা আলাদা? বলো মালিক, আজকে কোরআন দিয়ে কিভাবে বান্দাকে এক কাতারে আনবো? আল্লাহ বলতেছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের কাছে যা, তারা বুঝিয়ে দিবে এই কোরআন কার জন্য। যখন কোরআন দুনিয়াতে আসতেছিল তখন কোরআন আমার নবীর জুবান দিয়ে বের হচ্ছে। কেউ কেউ মুখস্থ করেছেন, কেউ কলা গাছ পাতার মধ্যে লিখেছেন, কেউ কেউ চামড়ার মধ্যে লিখে রেখেছেন। কোরআন একত্রিত ছিল না। সিদ্দিক আকবরের হুকুমে ওসমান গনি 50 বছর, আমার নবীর ইন্তেকালের 50 বছর, 50 ইয়ার্স লেটার, 50 বছর পরে এই কোরআনকে একত্রিত করেছেন। এর আগে কোরআন একত্রিত ছিল না। আমি যদি বলি এই মহরাবাসী, চাঁদগাঁওবাসী, চাঁদগ্রামের মানুষ, এটা কি একটা কিতাব? আপনি বলবেন না না মাদানী হুজুর কি বলছে, দিস ইজ পেজ, এটা একটা পৃষ্ঠা, এটা কিতাব হতে পারে না। তবে এরকম যদি আমি 200টা পৃষ্ঠা একত্রিত করি তখন এটা কিতাব হবে, বই হবে। যার আগে তখন এর পর্যন্ত এইটাকে বই বলতে পারবো না। জিজ্ঞেস করলাম মাওলা, যখন আমার নবীর কাছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি যখন খালাক তুমি নাজিল করছিলে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, লৌহে মাহফুজ থেকে
থেকে আয়াতে কারিমা নাজিল হচ্ছে, আমার নবীর জুবান দিয়ে বলেছে, কেউ মুখস্থ, কেউ কলাগাছ পাতায়, কেউ চামড়ার মধ্যে, কেউ পাথরে লিখে রাখছে। কোরআন তো একত্রিত ছিল না। তাহলে তুমি যে বলতেছো যালিকাল কিতাব, এটা সেই কিতাব লা রাইবা ফি, যেটার মধ্যে সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন বামান আউলিয়া কামিলিন, ওলি আল্লাহদের কাছে যাও। প্রথম আল্লাহর ওলি হলেন সাহাবায়ে রাসূলরা। আল্লাহর পেগাম, আল্লাহর ফরমান যারা মেনে নিয়েছেন, যারা দেখে নাই মালিক ও খালিককে, তারপরে মেনে নিয়েছেন, জুবানে মুস্তাফা দিয়ে যা বের হয়েছে তাই মেনে নিয়েছেন। এর আগ পর্যন্ত কেউ মানতো না। কোরআন আরবি ভাষায়, সাহাবারাও আরবি জানতেন, তারপরও ল হয়ে কালামের ভাষা হয়ে গেল, সেটা সাহাবারা মেনে নিয়েছেন। জুবানে মুস্তাফা দিয়ে জিজ্ঞেস করলাম, ইয়া গৌসে পাক, আমাদেরকে বলেন কোরআন কোন কিতাবের কথা আমার আল্লাহ বলতেছেন? আমার নবীর জীবদ্দশায় তো এই কোরআন ছিল না। তখন আমাদেরকে শায়েখ তরিকাত ওলি আল্লাহরা ডাক দিয়ে বলে, না জান বান্দা, বুঝছ নাই, যখন লহে মাহফুজ থেকে আল্লাহ কোরআন দুনিয়াতে নামাজ ছিল, নাজিল করছিল, তখন সিনায়ে মুস্তাফা আমার নবী সিনার মধ্যে নাজিল করছিল। আর আল্লাহ ডাক দিয়ে বলেন, যালিকাল কিতাব, এটা সেই নবী লা রাইবা ফি, যেই নবীর মধ্যে কোনো সন্দেহ তালাশ করা যাবে না, হুদাল লিল মুত্তাকিন, ওলি আল্লাহদের দরবারে যা, নবীকে চিনতে পারবি, কোরআনে আর কোনো রকম সন্দেহ থাকবে না। আমরা গৌসে পাকের দরবারে গেলাম, ওলি আল্লাহদের দরবারে গেলাম, আর কোরআন নিয়ে সন্দেহ হলো না। তখন সুন্নি জনতারা বলতে থাকে, নবী না হয়ে দুনিয়ায় না হয়েছি ফেরেশতা খোদা, হয়েছি নবী উম্মত আপনার, তারপরে শুকর হাজার বার সুবহানাল্লাহ। একবার উচ্চ আওয়াজে বলবেন না, ইয়া রাসূলুল্লাহ। जो मुर्दा कहे वही मुर्दा है वल्ला, जहन्नम में उसका नाम कुंदा है वल्ला, तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, मेरे चश्मे आलम से छुप जाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने, चमके तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। कहिए सुभान अल्लाह। যে দল করেন ওই দলের সাপোর্টার হইতে হয়। ওই দলের যে মেইন কর্ণধার, তার যত সুনাম করবেন আপনার দাম বাড়বে, ঠিক না? আপনি জেনার উম্মত, হাই উম্মত, যেই উম্মতি উম্মতি বলে এখনো রোজায় আমার দয়াল নবী কাঁদছেন, সে উম্মত আপনি। নবীজির শান যত শুনবেন, যত দিলের মধ্যে আমার প্যারা নবীর শান বুলন্দ করবেন, দিলের দুনিয়াটা যখন আবাদ করবেন, আমার দয়াল নবী ওই মনের মধ্যে দেখতে আসে উম্মতটা কেমন আছে। সুবহানাল্লাহ। এসে দেখবেন আমার উম্মত কেমন আছে। তোমার উম্মত কেমন আছে, যাও দেখিয়া নবী, তোমার উম্মত কেমন আছে। কেমন করে পড়ে তারা, কেমন করে পড়ে তারা নামাজ রোজা সবই, তোমার উম্মত কেমন আছে, যাও দেখিয়া নবী, তোমার উম্মত কেমন আছে। সুবহানাল্লাহ বলুন না। সে দিলে দুনিয়াতে আবাদ করতে হবে। সর্বপ্রথম আপনাকে হাসিল করতে হবে আদব, আদিনিকুল আদব। যখন দিন প্রতিষ্ঠা আদবের উপর, আপনাকে আদব, সম্মান, অন্যকে সম্মান করে আপনাকে জানতে হবে। কারণ যেই দিলে আদব নাই, সে দিলে দিনের কোনো খবর। আমার নবী বলতেছেন আদিনিকুল আদব,
দিন প্রতিষ্ঠা আদবের উপর আপনাকে আদব হাসিল করতে হবে, এরপর আপনাকে ইবাদতে মনোযোগ দিতে হবে, তারপরে বুঝতে হবে প্রেম জিনিসটা কেমন, ঠিক কিনা? পৃথিবীতে যারা আছে ভালোবাসার দোহাই দেয়, তুমি চেয়ে দেখো তোমার জন্য চাঁদ তারা এনে দিব, সব মিথ্যু, আওয়াজ দেয় না। যত রকমের দোহাই শুনেন, এটা চাই ওটা চাই, তুমি চাঁদের থেকে দেখতে সুন্দর, কই চাঁদ কই চেহারা, সব মিথ্যা কথা বলবে। কিন্তু দুনিয়াতে একজন এরকম বলেছিল, যখন দুনিয়ার মধ্যে আমার পেয়ারা নবী জামানার মধ্যে কাফের মুশরিকরা বলতে লাগলেন, যদি আপনি সত্যিকারের নবী হন চাঁদটাকে দুই টুকরো করে দেখান। সুবহানাল্লাহ। আমার নবী করতে যাবে, আবু জাহেল বাধা দিচ্ছে ওই জাদুকরদেরকে, ম্যাজিশিয়ান, হাদিসের মধ্যে আসছে, বাধা দিয়ে বলতেছে বইল না, করে ফেলবে। সুবহানাল্লাহ। ওনাকে বলে লাভ নেই যে চাঁদকে দুই টুকরা, বলে কিভাবে সম্ভব, হাউ ইজ পসিবল, কোথায় চাঁদ কোথায় উনি, কিভাবে করবে? জাদুকররা প্রশ্ন রাখলো আবু জাহেলের কাছে। আবু জাহেল বলে, ছোটবেলায় যখন একদিন আমি সন্ধ্যার সময় দেখছি চাঁদ একবার এদিকে যায় আর একবার ওদিকে যায়। সুবহানাল্লাহ। মনোযোগ আছে? আছে আছে, আওয়াজ দেন আছে, যুবকরা আছে, পেয়ারা নবী শান চলছে, মনোযোগ। বলে চাঁদ, আবু জাহেল বলতেছে আমি সন্ধ্যার সময় দেখছি চাঁদ এদিক যায় ওদিক যায়। আমি বললাম ঘটনা কি, চাঁদ এরকম নাচতেছে কেন? জীবনে তো দেখলাম না চাঁদকে নাচতে এরকম এদিক সেদিক হতে। মুসলিম শরীফে হাদিস, হাজা হাদিসুন সাহিহ। যখন কাছাকাছি বলতেছে আমার ভাই আব্দুল্লাহর ঘরে গিয়ে দেখতেছি দোলনার মধ্যে আমার ভাতিজা মোহাম্মদ আঙ্গুল যেদিক করে চাঁদ সেদিক যায়। আমার আল্লাহ বলতেছেন, ও হাবিব, ভালোবাসার মানুষরা একজন আরেকজনকে বলবে তুমি চাঁদ চেয়ে দেখো, তোমাকে এনে দিচ্ছি। ও হাবিব, আপনি শুধু একবার আঙ্গুল উঠিয়ে দেখেন, চাঁদ যদি দুই টুকরা না করেছি আমি আপনাকে মনটা ভালোবাসি না। সুবহানাল্লাহ। কত রকম ভালোবাসার মানুষ আছে, আমার আল্লাহ থেকে বড় প্রেমিক কে আছে? আশিকে রাসূল লকবটা অনেক দামি, অনেক দামি, কারণ সর্বপ্রথম আমার কামলিওয়ালা নবীকে আল্লাহ ভালোবেসেছেন। আমার আল্লাহ হলেন আশিকে রাসূল, রাসূলে পাককে ভালোবাসেন, এজন্যই তো হাবিবের নাম রেখেছেন হাবিবুল্লাহ, ঠিক না? কেউ খালিলুল্লাহ, কেউ জাবিউল্লাহ, কেউ রুহুল্লাহ, কেউ সফিউল্লাহ, কিন্তু একজন এসেছেন হাবিবুল্লাহ, ঠিক না? আল্লাহ নিজে ভালোবাসেন, এজন্য ভাইয়েরা আমার, বাবারা আমার, সেই নবীকে ভালোবাসার দরকার আছে কি নাই? আওয়াজ আসেন না, দরকার আছে কি নাই? তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর এক ছোট্ট সাহাবা, ভালোবাসতেন নবীকে, খুব প্রচুর ভালোবাসতেন। নবীজি যে জায়গায় দৌড় দিতেন, তালহা বিন বারা, তালহাও দৌড় দিতেন। নবীজি চলে যেতেন, মসজিদের সামনে দাঁড়াতেন, তালহা বিন বারা জুতাটা নিয়ে নারায়ণ মুবারকটা বুকের মধ্যে লাগিয়ে রাখতেন। সুবহানাল্লাহ। সে ভালোবাসা অন্তরে পয়দা করুন। এই মাহফিলগুলিকে এন্টারটেনমেন্ট, বিনোদন বানাবেন না। আমি সবসময় বলি, আমরা যদি মাহফিলটাকে বিনোদন বানিয়ে ফেলি তাহলে আর হেদায়েত আসবে না। কত মসজিদ, দুনিয়াতে মুসলমানের অভাব নেই, দুনিয়াতে ভালো কাজ বলনেওয়ালার অভাব নেই, করনেওয়ালার অভাব। মুসলমানের অভাব নেই, মুমিনের আজকাল বড় অভাব। মুমিন কয়জন? মুমিন তো সে যে নবীর একটা হুকুমও অমান্য করে না। আমার নবী সাহাবাদেরকে বলতেন, তালহা আমাকে অনেক ভালোবাসে, ছোট্ট বাচ্চা। কোন হাদিস এসেছে 14 বছর, কোন হাদিস এসেছে 18 বছর, কেউ কেউ বলেছেন 12 বছর। ইমাম তাবরানি বলেছেন 14 বছরের তালহা নবীকে বড় ভালোবাসতেন। গভীর খেয়াল, গভীর মনোযোগ। কত বছর হয়ে গিয়েছে, এখান থেকে 12 বছর থেকে শুরু করে 50 বছর, 60 বছরের আল্লাহ নবীর হাবিবের উম্মতদেরকে দেখতে পাচ্ছি। একদম ছোট্ট 10-12 বছরের থেকে শুরু করে আমি যুবক, পুরুষ, বৃদ্ধ, সকল কি দেখতে পাচ্ছি। অন্তরের মধ্যে একবার একটা প্রশ্ন করে উঠুন তো, দুই কাদের দুই ফেরেশতা কখনো দেখেছি? আওয়াজে মনে হয় হুজুর ডেলি তো নাস্তা করি, দেখেছি আমরা? আহা কিসমত, দুই কাদের ফেরেশতা দেখি নাই, নবী খোদা দেখবো কবে? 2 দিনের দুনিয়াতে সংসার জীবন, ব্যস্ততা জীবন, স্টুডেন্ট লাইফ কাটাতে কাটাতে দেখতে দেখতে অনেক সময় শেষ। মনে রাখবেন, প্রত্যেকটা বছর জন্মদিন আসে, বার্থডে সেলিব্রেট করেন,
যারা জন্মদিন পালন করেন তাদের উদ্দেশ্যে বলছি, 1 বছর চলে গিয়েছে, আপনি আপনার মতো যাচ্ছেন, সময় সময়ের মতো খরচ হচ্ছে, ঠিক কিনা? গতকালকে যেখানে প্রোগ্রাম করেছি কুমিল্লা শহরে, তিনি 40 দিন আগে মাহফিলটা সাজিয়ে আনার জন্য প্রচুর কষ্ট করেছেন। মানুষের ঘরে ঘরে গিয়ে বলেছেন, হুজুর আসবেন, হুজুর আসবেন, আপনারা আসুন, মাহফিলে আসুন। মাহফিলে মানুষ প্রচন্ড হয়েছে, হাজার হাজার আশেকানে মোস্তফা, কিন্তু তেনার ওই দিন ছিল 40। যিনি চেষ্টা করেছেন তেনার 40 ছিল, বলছেন 40 দিন আগে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আজকে আপনাকে আমাকে সবাই দেখছে, ভালো মন্দ, আপনার জন্য আমার জন্য দুনিয়া আটকে থাকবে না, খোদার কসম করে বলছি। ভাই এসে কান্না করতেছে, বলতেছে হুজুর তেনার 3টা মেয়ে রেখে গিয়েছে, প্রাপ্তবয়স্ক। আমি বললাম কি করবেন? বলে আমার যত কোনো রক্ত আছে, আমার ভাই এমন মদিনাওয়ালার পাগল ছিল, আমি ওই মদিনাওয়ালার প্রেমের শপথ করে বলতেছি তাদের বিয়ের দায়িত্ব আমি বড় ভাই হিসেবে নিলাম। সুবহানাল্লাহ। কি বুঝলেন? দুনিয়া আপনাকে আলাদা করে দিবে, বেগানা করবে, মিথ্যুক বানাবে। 1 টাকা ইনকাম করতে 10টা মিথ্যা বলাবে, 10টা মিথ্যা ধামাচাপা দিতে 100টা মিথ্যা বলাবে। এটা হলো দুনিয়া। আসফালা সাফিলিন বলা হয়েছে। আসফালা সাফিলিন নিকৃষ্ট এই দুনিয়া, কিন্তু আহসানি তাকওয়িম, সর্বোৎকৃষ্ট করে আমাদেরকে তৈরি করেছেন কে? আল্লাহ। আওয়াজ দেয় না কে? আল্লাহ। সবচেয়ে সুন্দর। একটাবার চিন্তা করেন, বকরির মতো যদি কান হইতো, মুখের চোয়ালটা যদি কুকুরের মতো হতো, নাউজুবিল্লাহ। মাঝে মাঝে একটু দেখি চোখটা এদিকে একটু নড়া, একটু আমার এই চেহারার ডিজাইন থেকে একটু চোখ এদিকে, নাকটা এদিকে, মুখটা এদিকে। অনেক সময় বিকলাঙ্গ অনেক বাচ্চাদেরকে দেখা যায়, মানুষদেরকে দেখা যায়, শ্বেত রোগীদেরকে দেখা যায়, দেখলে অনেক সময় একটু আফসোস করে তাকায়, একটু ঘৃণার চোখে তাকায়। চিন্তা করতে থাকি যদি এরকমটা আল্লাহ বানাতেন কেমনটা লাগতো। যেমনটা বানিয়েছেন শুকরিয়া করে শেষ করতে পারবেন না বান্দা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে নিও কাছে তুলি, ক্ষমা করো মায়া করো, ক্ষমা করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান, ঠিক না? তেনার কখন শুকরিয়া আদায় করে শেষ হবে? তালহা বিন বারা নবীকে এত ভালোবাসেন, এই প্রেম, এই মহাব্বত ওই ব্যক্তির অন্তরের মধ্যে এই আদর্শ এসেছে আমার নবীকে ভালোবাসার কারণে। আজকে দেখেন, মুনতাহা নামের ছোট্ট বাচ্চা মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, পাওয়া গিয়েছে তার পাশের বাসার টিচারের ঘরে। আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে, যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন তেনারা দেখতে পাবেন। আমি যখন নিউজটা পাচ্ছিলাম খুব কষ্ট লাগছিল, তখন দেখতে পেলাম ওই বাচ্চাটাকে যে টিচারটা পড়াতো সেই মেরে ফেলেছে। জানি না জাতি দুশ্মনী হতে পারে, ছোট্ট বাচ্চা মেয়েকে মারার সময় হয়তো বা বুকটা কাঁপে নাই। কিছুদিন ধরে, গত 2-1 দিন ধরে নিউজ দেখতেছি, একটা ছেলে তার মাকে হত্যা করেছে, ফ্রিজে ঢুকে রেখেছিল। এখন তদন্ত করে দেখতেছে সে না অন্য কেউ হতে পারে। জানি না কি হয়েছে, কিন্তু জামানাটা এত খারাপ কেন? কারণ হলো তাদের প্রত্যেকের অন্তর থেকে আমার নবীর প্রেমটা, আদর্শটা উঠিয়ে নেওয়া হচ্ছে। আওয়াজ কম হয়েছে, মাইনা আরো জোরে বলতে হবে। এগুলো সব ইহুদি নাসারাদের ষড়যন্ত্র, ঠিক না? তারা চায় নবীর আহলে বায়াত সাহাবাদের আদর্শটা অন্তর থেকে, ওলি আল্লাহদের আদর্শটা অন্তর থেকে মুছে ফেলতে। আমরা বললাম তোমরা চাইতে থাকো, কিন্তু তোমাদের চাওয়ায় চাওয়া হবে না, সেটা হবে না। যেটা আমার মালিক চাইবে সেটাই হবে, ঠিক না? এই জন্য নবীর আদর্শ ছোট ছোট বাচ্চাদেরকে, সন্তানদেরকে শিখাবেন। তারা কাদামাটি যেমনটা তৈরি করবেন তেমনটা হয়ে বড় হবে, তেমনটা হয়ে বড় হবে। এখনো মক্কা মদিনায় গেলে দেখতে পাই, পুলিশ থেকে শুরু করে সবাই এক কাতারে বসে ইফতার করছে। এখনো আমাদের বাংলাদেশ বলেন, যে কোনো জায়গায় যান, যখন মসজিদের মধ্যে মুসল্লিরা দাঁড়িয়ে সালাতের জন্য দাঁড়িয়ে কাতার সোজা করেন, ওই সময় খেয়াল করবেন কে ধনী কে গরিব কেউ বলতে পারবে না। একমাত্র ইসলাম শিক্ষা দেয়। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ দ্য লাইফ। একটা মাত্র পূর্ণাঙ্গ জীবন আমাদেরকে আমাদের পেয়ারা নবী দিয়ে গিয়েছেন।
আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা জীবনই দিয়েছেন, একটা জীবন, একটা ধর্ম, একটা রব, তারই কর্ম। এই কর্ম যদি ঠিক মতো রাখতে পারেন, কবরে গেলে নবীকে চিনবেন, নবী হাসরে শাফাত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করুন। ভাইরা আমার, বাবার আমার, তলহা বিন বারা মনে আছে তো? হযরত তলহা বিন বারা, এই যে ছোট ছোট বাচ্চারা বসে আছে, তাদেরকে দেখে মনে পড়লো আমার নবী সাহাবারা এরকম বসে থাকতেন। নবীজি অনেক ভালোবাসতেন তলহা বিন বারাকে। একটাবার চিন্তা করুন না, নবীজি ভালোবাসতেন, আমরা নবীকে ভালোবাসি, আমরা নবীকে ভালোবাসার চেষ্টা করি, আর নবী যাকে ভালোবাসে লোকটা দামি না কম দামি? সাহাবাদেরকে বললেন তালহা আমাকে অনেক ভালোবাসে, আমিও ভালোবাসি। সাহাবায়ে রাসূলদেরকে আল্লাহর হাবিব বলতেছেন অনেক ভালোবাসি। সাহাবারা প্রশ্ন করেই বসলেন, ইয়া রাসূলুল্লাহ, আসলে কি তালহা অনেক ভালোবাসে আপনাকে? বলে হ্যাঁ। প্রমাণ দেখতে চাও? সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ দেখতে চাই। তখন হঠাৎ করে তালহা বিন বারা নবীজিকে দৌড়ায় এসে জড়ায় ধরলেন, জড়ায় ধরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কোন একটা হুকুম দেন। সুবহানাল্লাহ, কোন একটা হুকুম দেন, আপনার হুকুমের তাজিম করতে চাই, ওই হুকুমের কর্ণধার হতে চাই, কিছু করতে চাই। আমার নবী হুকুম দিলেন, যাও তোমার বাবার গর্দান কেটে নিয়ে আসো। তোমার বাবার গর্দান কার? আওয়াজ দেনা, কার? বাবার আছে। এখন হইতে পারছেন ওই মুমিন? আপনার শায়েখের তরিকাতে একজন আল্লাহর বালা, আল্লাহর ওলি যদি হুকুম দেয় সেটাই শুনবেন না? বলুন কি বলেন হুজুর, বাবার মাথা কিভাবে কাটবো? সম্ভব না। তালহা ছোট্ট সাহাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ কি করতে হবে? বলে বাবার গর্দান কেটে নিয়ে আসো। সাহাবারা দাঁড়ানো, বয়োজ্যেষ্ঠ যোদ্ধা সাহাবা, ফাইটার সাহাবা, রিচ সাহাবা, মুহাজির আনসার সবাই দাঁড়িয়ে দেখতেছেন। আমার নবী যখন প্রেমের খেলাটা শুরু করলেন, তালহা বিন বারা, হাদিসে এসেছে যে দৌড় দিলেন, শেরে খোদা আলী দাঁড়িয়েছেন, হাদিসে এসেছে যে শেরে খোদা আলী থেকে তলোয়ারটা নিয়ে একটা দৌড় মারলেন। সুবহানাল্লাহ। সাহাবাদেরকে আমার নবী ডাক দিলেন, এই সাহাবারা ধরো ধরো, নলে সত্যি সত্যি তার বাপের গর্দান কেটে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। কত ভালোবাসতেন আমার নবীকে। আস্ক ইউরসেলফ, নিজেকে জিজ্ঞেস করুন এরকম ভালোবাসতে পারছেন? যদি না পারেন এখনো দুর্বল আপনি, আপনাকে সবল হতে হবে, শক্তিশালী। মনে রাখবেন শরীর যেমন অনেক শক্তিশালী, আপনি অনেক স্ট্রং বডি বিল্ডার, আপনি দুনিয়া রুল করতে পারেন। আপনার কথায় 10 জন বসে যায়, 100 জন বসে যায়, 1 লাখ বসে যায়, আপনি ততক্ষণ পর্যন্ত পাওয়ারফুল না। আপনার মন পাওয়ারফুল, তাহলে আপনার জিসম পাওয়ারফুল। ঠিক কিনা? ঠিক কিনা? আপনার যদি মন দুর্বল থাকে দেখবেন যে শরীরটাও খারাপ লাগতেছে। ঠিক কিনা? আমার গতকালকে সফর সঙ্গে একজন বলতেছিলেন যে শরীরটা অনেক খারাপ লাগতেছে। আমি বলতেছি শরীর থেকে তোমার মন দুর্বল। মন যদি সবল হয় তাহলে কখনো শরীর দুর্বল হয়। মন সবল করতে হবে, মনকে স্ট্রং করতে হবে। সাহাবায়ে রাসূল বলতেছেন যে আমার প্যারা নবী তালহাকে অনেক ভালোবাসতেন। হঠাৎ করে একদিন তালহা অসুস্থ হয়ে গেলেন। আমার নবী 2 বেলা করে দেখতে যেতেন। হ্যাঁ, দাড়ি রাখতে মন চায় না। আমরা সুন্নতটা বলি দাড়ির ক্ষেত্রে, কিন্তু নবীর প্রেমে বাপের যদি বাপ মার গর্দান নিতে হয় সেটাও করতে হবে, এটাও সুন্নত। একটু কথাটা তিতা হতে পারে, আল হক উমরুন হক কথা একটু তিতা হয়। দাড়িটা রাখতে চায় না যুবক, অথচ আমার প্যারা নবী দাড়ির ক্ষেত্রে কি বলেছে জানেন? এখন অনেক আছে যে অনেক হুজুর দাড়ি রাখলে অমুক পছন্দ করে না, তমুক পছন্দ করে না। অনেক সময় নাকি মা বলে, সুমা মাআযাল্লাহ, আমার কাছে এরকম যে মা বলেছে এখনো বয়স হয় না, দাড়ি রাখার বয়স হলে রেখো। তারপর ভালোবাসার মানুষ তো আছেই, দাড়ি রেখো না, এদিক দিয়ে একটা দেয় কাটিং, এদিক দিয়ে দেয় একটা সেটিং, কানের মধ্যে কি লাগায়, হাতের মধ্যে কি লাগায়। বললাম এটা কি? বলে হুজুর স্টাইল। বললাম সুম্মা মাআযাল্লাহ, কানের মধ্যে দুল পড়ায় তোমাকে মেয়ে বানায় ছেড়ে দিল, এটা স্টাইল? আওয়াজ দেয় না? কষ্ট হচ্ছে না? 12টা 2 মিনিটে মাইক ধরছে, এখন প্রায় 1টা বাজে। আমি ভাবছিলাম মনে হয় মাত্র 2 মিনিট, সেখান থেকে 1 ঘন্টা হয়ে গেছে। কি ছেড়ে দিব না কি চলবে? আওয়াজ আসে না? চলবে? কষ্ট হচ্ছে না তো? আপনাদের মনোযোগ হলে আমি পড়াবো, শোনাবো, কারণ কোরআন মিনিং পড়ো এবং পড়াও। ঠিক কিনা? এই জন্য প্রথম আল্লাহ শিখিয়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওগো হাবিব পড়ুন সে প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। প্রথম নবীকে পড়িয়েছেন নবী, সাহাবায়ে রাসূল, এভাবে আস্তে আস্তে আজকে পর্যন্ত কোরআনটা শিখাচ্ছেন কে? আল্লাহ। আমরা শুধু ট্রান্সলেট করতেছি, কপি করছি। নামাজ, রোজা, হজ, যাকাত সব নবীর কপি। কার কপি?
কার কপি? নবীর কপি। আমার নবী বলতেছেন দুনিয়াতে কোন কাজ, কোন কিছু বান্দা কাফনের কাপড়টা অন্য কেউ কিনে দিবে। কাফনের কাপড় এমন একটা জিনিস যে বানায় জানে না কার কাছে বিক্রি করতেছে, যে কিনে সে কখন এটা রাখতে পারে না, আর যে পড়ে সে জানি না কি পড়েছে। আওয়াজ দেয় ঠিক না? সে কাফনের কাপড়টা মুখটা পেঁচিয়ে আপনি যখন কবরে যাবেন, আমার নবী বলতেছেন ওই কাফনের কাপড় ছাড়া বান্দা আর কিছু নিতে পারবে না, তবে পুরুষ মানুষ একটা জিনিস নিতে পারবে, দাড়ি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। লাহিয়াতুন, এই দাড়িটা আমার নবী বলেন এমন একটা আমল যেটা পুরুষ তার সাথে নিয়ে কবরে যাবে, কবরটা ওই অন্ধকার কবরে যেতে দেরি হবে না, দাড়ির কারণে, নূরের কারণে কবরটা আলোকিত করে দিবেন কে? সুবহানাল্লাহ বলবেন না? তো যুবক, দাড়িগুলি রাখা যাবে ইনশাআল্লাহ? আমিন বলি, আমিন বলি। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলি। দাড়ি রেখে দিবেন। পুরুষের একটাই আমল যেটা সাথে যাবে। মনে করেন যে নবীজির কাছে সাথে দেখা হবে, তো এখন কেউ না কাউকে কেউ ভালোবাসলে তো কিছু না কিছু গিফট দেয়, দেয় কি দেয় না? তোফা দেয়, গিফট দেয়। ধরলেন দয়াল নবীর সাথে দেখা হলো কবরের অন্ধকার, যদি ইয়া রাসূলুল্লাহ মদিনাওয়ালা বলে কি এনেছিস আমার জন্য, বলবে ইয়া রাসূলুল্লাহ কিছু আনতে পারি না, আপনি বলেছিলেন দাড়ি রাখা সুন্নত, আপনি নবীর সুন্নত, দাড়িটা নিয়ে এসেছেন। আল্লাহু আকবার। আমার নবী বলে যদি আমার নবী পছন্দ করে, কবরতলি ইন্টারভিউ, নবী তো এসেছেন বান্দাকে শাফাআত করার জন্য, ঠিক না? কবরে যদি নবীজি বলে যে না তোর এই কাজটা আমার খুব পছন্দ হয়েছে, ইন্টারভিউ তুই টিকে গিয়েছিস, এখন চাকরিতে আল্লাহর কাছে ডাক দেওয়া হবে। সুবহানাল্লাহ। হাসর হলো চাকরির জন্যই আপনাকে ডাকা হবে, ইন্টারভিউ টিকলে না চাকরি, আওয়াজ দেয় না। তাহলে বোঝা গেল কবর মানে হলো নবীকে চিনতে হবে, আর চিনবেন তাকে যাকে ভালোবাসবেন। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন নবীকে ভালোবাস, তাহলে আমি আল্লাহ তোকে ভালোবাসবো। এত আস্তে মানি না আমি, মনোযোগ মনে চলে যাচ্ছে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কইলেন নবীকে ভালোবাসলে আমাদেরকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছেন কে? যদি নবীকে ভালোবাসেন কবরে যাবেন, মান রাব্বুকুমা দীনুক মা কুনতা তাকুলু ফি হাক্কি আযা রাজুলান লি মুহাম্মাদি। তিনটা প্রশ্ন যখন আমাকে কবরে মুনকার নাকির করা হবে, তোমার রবকে চিনি না, জীবনে দেখি নাই, তাহলে চিনবো কিভাবে? তখন প্রশ্নে জর্জরিত হয়ে আছি। এমনি আজরাইল আলাইহিস সালামের চেহারা দেখেছি, ভয়ে কাঁপতেছে, মনটা কাঁপতেছে ভয়ে, তখন আমি ছটফট করছি, জিজ্ঞেস কি করব? মুনকার নাকিরকে কি প্রশ্নের উত্তর দিব? যখন ভয়ে থাকবো, পাশ থেকে কেউ একজন বলে দিবে বল রব্বি আল্লাহ, তখন আপনি বলবেন হ্যাঁ হ্যাঁ রব্বি আল্লাহ। পাশে আবার মুনকার নাকির বলবে বাহ মা দ্বীন আল ইসলাম, বলেন মা আমার দিন কে, তোমার দিন কি ছিল, তোমার দিন কোন ধর্মের অনুসারী ছিল? আমি ভয়ে আটকে আছি, দাড়ি রাখি নাই, কোরআন ঠিক মতো পড়ি নাই, হাদিস ঠিক মতো বুঝি নাই, 6666 আয়াত কিভাবে পড়বো, এত ব্যস্ত ছিলাম, নামাজই তো ঠিক মতো পড়ি নাই, ঠিক মতো তো বড়দের শ্রদ্ধা করিনি, মা বাবার খেদমত করি নাই, নবীর সুন্নত অনুযায়ী জীবনকে সাজাই নাই, কিভাবে বুঝবো দিন কি? বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মাজা, এই সিয়াসিতার কিতাব কতক্ষণে পড়বো, কতক্ষণে বুঝবো? সময় তো পাইনি, দিন দুনিয়া করতে করতেই তো সময় শেষ। এখন যখন ভয়ে আমি কাঁপতেছি, কি উত্তর দিব? তখন পাশে থেকে একজন শিখিয়ে দিবে বল দিন আল ইসলাম, তোর ধর্মে ইসলাম, তখন বলবো হ্যাঁ হ্যাঁ দিন আল ইসলাম। এখন ভয়ে আস্তে আস্তে কমে যাচ্ছে। এরপরে মুনকার নাকির প্রশ্ন করবে মা কুনতা তাকুল ফি হাক্কি হাযা রাজুল লি মুহাম্মাদি, রাজুল লি মুহাম্মাদি, বল এই যে পাশে থেকে যিনি শিখিয়ে দিচ্ছে, তোর সমস্ত কিছু বলে দিচ্ছে, বল তাকে কি বলতি? মিম্বরে রাসূলে বসে ইয়া রাসূলুল্লাহ বলতি না নিজের মতো বলতি? নিজের মতো বলতি না ইয়া হাবিব আল্লাহ বলতি? যখন এরকম বলতেছি, তখন একজন বলে উঠবে হ্যাঁ হ্যাঁ ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ তো শিখেছিলাম। কেউ একজন এসে আমাদেরকে ওই ফাতিহ আজদামের মাহফিলের মধ্যে, আমাদেরকে নবম মাহফিল, ওই নবমতম আজিমুস শান মাহফিলের মধ্যে এটাই শিখিয়েছে, বান্দা যতক্ষণ জিন্দা আছিস ইয়া রাসূলুল্লাহ বলিস, যতক্ষণ মুর্দা হয়ে যাবি তাহলে জুবানের মধ্যে ইয়া হাবিব আল্লাহ চলতে থাকবে। যখন তুই বলবি ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলতাম, তখন পাশে থেকে একজন কামলিওয়ালা নবী বলবে এমন কেন নাকি? সে কি বলবে? আমি তার কি লাগি? আমি বলতেছি যেহেতু আল্লাহর দ্বীনে চলেছে, আমার দ্বীন কায়েম করেছে, তারা মসজিদে বসে বলেছে ওদের নবী নামাজ কাজা হবে না, রোজা যখন ফরজ হয়েছে রেখে
করেছি, হজ যখন আদায় করার সময় হয়েছে হজ করেছি, যখন মা বাবার খেদমত করতে বলেছেন আপনাকে রাজি করতে, আল্লাহকে রাজি করতে করেছি। যখন এভাবে বলতে থাকবেন তখন আমার নবী বলবে মুনকার নাকির প্রশ্ন ছাড়, সে কি বলবে আমি তার কি লাগে, আমি বলতেছি আমার পাগল হয় আসে কয় উম্মত হয় তাকে বেহেশতের নেয়ামত দিয়ে দেব। তাকবীর, আল্লাহ নারে রিসালাত, নারে গাউসিয়া, হুজুর মাদানী, হুজুর কিবলা, উলামায়ে আহলে সুন্নাহ। একবার মোহাব্বতের আওয়াজে বলবেন ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে? ইন্টারভিউ টিকলে চাকরিতে ডাকবে কে? আওয়াজ দেয় না কে? মনে আছে তো? প্রথম আগে ইন্টারভিউ। আপনি যদি এখান থেকে কক্সবাজার যেতে চান আগে যেতে হবে গরিবুল্লাহ শাহ। আওয়াজ দেয় না? বুঝতেছেন আমার কথা? বোঝা যাচ্ছে? মহড়া থেকে আগে আপনাকে গরিবুল্লাহ শাহ গিয়ে ওখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাটতে হবে। আপনি কক্সবাজার পৌঁছে গিয়েছেন, এখন গরিবুল্লাহ শাহ মাজার শরীফ আছেন ওইখানে, ওইখানে গেলে কক্সবাজারের টিকিট আছে না? বাসের টিকিট আছে না? আচ্ছা, ওখানে গেলে কি আপনি কক্সবাজার পৌঁছে গিয়েছেন? আওয়াজ দেয় না। পৌঁছে গিয়েছেন, টিকিট কাটলেন, টিকিট কাটলেন, এরপর টিকিটটা দেখিয়ে যখন বাসে উঠবেন পৌঁছে গেছেন? ছাড়তে হবে আস্তে আস্তে, ক্রস করে পটিয়া টটিয়া ক্রস করে চন্দনাইশ ক্রস করে, ঠিক কিনা? তারপর গিয়ে আস্তে আস্তে কক্সবাজার। কক্সবাজার যখন পৌঁছে গিয়েছেন ওখানে কক্সবাজারে যাওয়ার পরে আপনি এমনি বসে থাকতে পারবেন? হোটেল নিতে হবে। আওয়াজ দেয় না? ঠিক কিনা? হোটেল নিতে হবে, থাকতে হবে। আপনাকে ওই সৌন্দর্য উপভোগ করতে হলে, সমুদ্র সৈকতটা দেখতে হলে এই প্রসেসিং গুলি করতে হবে। ঠিক তেমনি ভাবে দুনিয়াদারি বুঝতে হলে আপনাকে আগে বুঝতে হবে কবর। আওয়াজ দেয় না? আপনাদের কষ্ট হলে এখানে ছেড়ে দিই। ভাবছিলাম একটু কবর আর হাসর বিষয়টা একটু ক্লিয়ার করে দিয়ে যাব, কারণ বান্দা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আস্তিক কিংবা নাস্তিক যে ধর্মেরই হোক না কেন একটা জিনিস মানে মৃত্যু আসবেই, এটাতে কোনো সন্দেহ। আওয়াজ আসার সন্দেহ এক কথায় মানে সবাই যেহেতু মৃত্যু আসবে, পরপার যেহেতু আছে, আমরা মুসলমানরা বিশ্বাস করি একটা বাহন আমাদের জন্য ওয়েট করছে মসজিদের মধ্যে। জীবনে মুছেও দেখি নাই, দেখেও দেখি নাই, ধরেও দেখি নাই, ধরলেও ভয় লাগে। 4 জন ড্রাইভার 1 জন প্যাসেঞ্জার, ওই খাটিয়াটা দেখি কখনো? ওই খাটিয়াটা কিন্তু মসজিদেই পড়ে থাকে। কত টিকিট কাটলেন গন্তব্যে পৌঁছবার জন্য, ওই খাটিয়াটা একটা আবার মুছেও দেখলেন না। এই হলো আপনার আমার ঈমান, এই হলো আপনার আমার ঈমান। এখন যেরকম মনোযোগ, একদম খুব মনোযোগ দিয়ে শুনছেন যে হুজুর হ্যাঁ কথা তো সত্য, হ্যাঁ বয়স পার হয়ে যাচ্ছে, টিকটক টিকটক পার হয়ে যাচ্ছে, এই যে সময় যাচ্ছে এটা হলো কিমতি সময়। এখন লেখা হচ্ছে, আল্লাহর ফেরেশতারা বলছে আল্লাহ তোমার বান্দা এই যে গুনাহ করছে, আল্লাহ বলছে দেখোস না এখন মাহফিলে মনোযোগ দিয়ে সব কথাগুলি শুনতেছে আমার, এই যে মনোযোগ দিয়ে শুনতেছে, মনে মনে তওবা করতেছে। ফেরেশতারা বলছে আল্লাহ তোমার ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, কিন্তু বান্দা তোমার কাছে এখন মনে মনে তওবা করছে, কি করব? তখন আল্লাহ জিজ্ঞেস করে, বুখারী হাদিস, আল্লাহ জিজ্ঞেস করেন সত্যি সত্যি তওবা করছে মনে মনে আমার বান্দা? আমাকে দেখে নাই তারপরও? ফেরেশতারা বলে হ্যাঁ আল্লাহ দেখে নাই তারপরও তওবা করছে। আল্লাহ বলে ক্ষমা করে দে, তার এই যত গুনাহ খাতা আছে এগুলো লিখিস না, মানে মুছে ফেল। ফেরেশতারা মুছতে থাকে, আবার বান্দা গুনাহ করে ফেলে, শয়তানের ধোঁকা ফেলে, শয়তানের ধোঁকা পড়ে, কারণ খবর থাকে না। ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওয়াসওয়াসে পড়ে যায়, শয়তানের গুনাহ করেই ফেলে, আবার গুনাহ করার সাথে সাথে আল্লাহর কাছে আল্লাহ তওবা আল্লাহ তুমি আস্তাগফিরুল্লাহ মাফ চাইতেছে। ফেরেশতারা বলে আল্লাহ তওবা করছে। কি বলে বান্দা আমার কাছে তওবা করছে? হ্যাঁ। আমাকে দেখে নাই মানে আমি আসি একজন? হ্যাঁ মানে তো আল্লাহ, যেহেতু না দেখেও তওবা করছে ভয়ে, মাফ করে দে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ?
কত করিম তিনি, কত দয়াবান। আল্লাহ বলেন যতবার বান্দা আমাকে দেখে নাই, শুধু নবীজির কথা শুনেছে, আমার হাবিবের কথা শুনেছে, মেনেছে, যতবার তওবা করতে থাকবে, আমাকে না দেখে গুনাহ করবে, আবার তওবা করবে, গুনাহ করবে, আবার তওবা করবে, যতবার না দেখে এতটুকু বিশ্বাস করবে যে আমি এক আল্লাহ আছি, এটার হিসাব নিব, যতবার বান্দা গুনাহ করতে থাকবে, তওবা করতে থাকবে, ততবার মাফ করতে থাকবে। সুবহানাল্লাহ, কত দয়াবান, কত দয়াবান। আর আপনি সেই মালিকের খালিকের কথা কি ভুলে গেলেন? কবরে গেলে নবীজির সাথে ইন্টারভিউ যখন আপনি পাশ করবেন, তারপরে নবীজি আপনাকে যখন সাইন করে দিবে, হ্যাঁ উম্মত, উম্মত সাইন পাইলে না আপনি হাসরে উঠবেন। নবীজিকে চিনতেছেন না, নবীকে মানতেছেন না, নবীজির এটা ভুল ধরেন, নাউজুবিল্লাহ, ওটা ভুল ধরেন, নবীজির নূর মানতে চান না, মিলাদ করতে চান না, কিয়াম করতে চান না। আপনি নবীজির শান শুনলে আপনার এটা হয়, না না আল্লাহর উপর উঠে যাচ্ছে, সুম্মা মাযাল্লাহ, আপনার এখনো আকলের মধ্যে পর্দা পড়ে আছে, কারণ আমার আল্লাহর উপর নিচ বলতে কিছু নাই। কি বলে? আমরা সুন্নি মুসলমানরা আল্লাহর উপরে কাউকে উঠাবে তো, আল্লাহ তো আউয়াল আখেরি নাই, আল্লাহ আল্লাহ, হি ইজ অলমাইটি। আচ্ছা একটু সিম্পল করে দিই, একটা কম্পিউটার বানানো হলো, কম্পিউটারটা বানিয়ে আমি যদি কম্পিউটারের ভিতরে ঢুকি হবে? আওয়াজ দেয় না। আমাকে কম্পিউটারটা চালাতে হবে কম্পিউটারের বাইরে থেকে, বাইরে বসে, ঠিক কিনা? বাইরে বসে চালাতে হবে, কারণ এটা প্রোগ্রামিং আছে, এই জিনিসগুলি আমি ওটা ভিতরে বসে পারবো না, বাইরে থেকে। এরকম আমার মালিক হলেন সময়, কাল, দিন, রাত, এগুলো থেকে বাইরে। যে ভিতরে তিনি সৃষ্টি, যে বাইরে তিনি স্রষ্টা। কথা বোঝা যাচ্ছে? আমরা কখনো নবীজিকে কখনই, ওটা সম্ভবই না। আবার বলতেছেন নবীজিকে উঠাতে উঠাতে আল্লাহর সাথে মিশিয়ে ফেলেছি, আমরাও মিশাবো কি? আল্লাহ বলতেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি তেনার শান বাড়িয়ে দিয়েছি, এখন আমরা কমাবো কই থেকে? আওয়াজ দেয় না। নবীর শান বাড়িয়েছেন কে? আপনি এখনো বুঝতেছেন না নবীজি, আমরা আশরাফুল মাখলুকাত হওয়ার পিছনে আমার নবী দায়ী। কারণ নবী বান্দার এই সুরতে এসেছেন, এই জন্য আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মানুষকে শ্রেষ্ঠ জাতি হিসেবে বানিয়েছেন। গভীর খেয়াল। ইন্টারভিউ টিকবেন তো হাসরে আল্লাহ চাকরির জন্য ডাকবেন, স্যালারি কোনটা নিবা? জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদন, জান্নাতুল কারার, জান্নাতুল মুআল্লা, এইভাবে একটার পর একটা স্যালারি দিবে। বান্দা হওয়ার জন্য স্যালারি লাগবে, কবর পার হইতে উম্মত লাগবে, প্রেমিক হওয়া লাগবে, হাসর পার হইতে বান্দা হওয়া লাগবে, ওলি হওয়া লাগবে। আমার কথা বোঝা যাচ্ছে? এগুলো বুঝেন, প্র্যাকটিক্যাল বুঝেন। আপনাকে যদি কেউ ফোন করে বলে চিংচুং পাং চিংচুং চিংচুং, কিছু বুঝবো আমরা? আওয়াজ দেয় না। আপনি তো গালিও দিতে পারেন, কি হদ দেয়? এরকমই তো চট্টগ্রাম ভাষা তো এরকম, যদি উল্টা পাল্টা মানে না বুঝে তো কি হদ দেয়, কি বলছিস, কিছুই তো বুঝছি না। চাইনিজ ভাষা আমার সাথে কথা বলছিস কেন? কিন্তু চায়নাতে কেউ কারোর সাথে কথা বললে খুশি, আপনার সাথে কথা বলতে হলে বাংলা ভাষা লাগবে। আওয়াজ দেয় না। আপনি বাংলা ভাষা ছাড়া ভালো লাগবে না কোনো ভাষা, যতই ইংলিশ হোক, আরবি হোক, যত রকমের, আরবি ছাড়া শ্রেষ্ঠ না আরবি, আরবি ভাষা ছাড়া বাকি যত পৃথিবীতে ভাষা আছে আপনার কাছে মজা লাগবে না। আর চট্টগ্রাম মানুষ তো চাটগাঁয়ে ভাষা ছাড়া এমন বুঝে না কিছু, ঠিক না? এরকম রাতের একটা দুটা চলতেছিল আমার কাছে, ওই যে আগ্রাবাদে, আমি প্রায় সময় এই ওয়াকিয়াটা ঘটনাটা বলি এক্সপিরিয়েন্স হিসাবে। আগ্রাবাদে এরকম রাতের 1টা বাজে একজন উঠে হুজুর বোক লাগি, কি লাগি? 8-9 বছর আগে তো আমি বুঝতে পারি না। আমি বললাম হোয়াট ইজ দ্য মিনিং অফ বোক লাগি, অর্থ কি? একজন উঠে বলছে হুজুর হিজ হাংরি, ক্ষুধার তো, ওনার ক্ষুধা লেগেছে। তাই বললাম এটা বলেন চাটগাঁয় ভাষা, বলে তো আমি বুঝবো না, আমি বাইরের মানুষ, ঠিক কিনা? যেমন নোয়াখালীতে যাচ্ছিলাম, এক প্রোগ্রামে উঠতেছিলাম, সাইবার টিম যারা আছেন ভলেন্টিয়ার, তারা বলছে হুজুর হিন্দি যান। আমি বললাম হিন্দি কি? বলে হুজুর হিন্দি মানে এদিক দিয়ে এসে ওদিক দিয়ে যা, এদিক দিয়ে ওদিক দিয়ে, এটা কি হিন্দি? এটা কি? আওয়াজ না কি? হিন্দি বুঝলাম কিছু। আবার সিলেটে গিয়েছি, শায়েস্তাগঞ্জ, বলতে হুজুর কবরে গেলে মানুষ মুর্দা না জিন্দা? তাই বললাম আপনার কি মনে হয়? বলে হুজুর মারা খাইছুই।
কিতা খাইছুই? আমি বললাম খাওয়া দাওয়া করে তুই স্টেজ উঠলাম, এটা কোন খাওয়া দাওয়া? বললো যে মারা খাইছুন মানে হলো হিজ ডেড, হিজ নো মোর, মারা গেছে। তো ভাষার এই অবস্থা, আমি বললাম সিলেটে এসে তো মারা খাইছুন বাংলা ভাষা আওয়াজ দেয় না। এক এক দেশের এক এক ভাষা আছে কি নাই? প্রতি 8 কিলোমিটার 10 কিলোমিটার মধ্যে টোন টান সবকিছু চেঞ্জ করেছেন, কিন্তু সবকিছু বুঝেন কে? আমাদের ভাষাগুলি বুঝেন কে? এখন কেউ যদি টাইটুই লাগায় বলে যে দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাজন্ট নো উর্দু, ডাজন্ট নো বেঙ্গলি, ডাজন্ট নো ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ডাজন্ট নো ফার্সি ল্যাঙ্গুয়েজ, ডাজন্ট নো দিস ল্যাঙ্গুয়েজ, দিস টাইপ ল্যাঙ্গুয়েজ, হি নোজ জাস্ট আরবিক ল্যাঙ্গুয়েজ, সুম্মা মাআযাল্লাহ। কেউ যদি বলে আমার নবী ইংলিশ, ফার্সি, বাংলা, উর্দু অন্য কিছু বা বুঝেন না, শুধু আরবি বুঝেন, নাউজুবিল্লাহ। মনে রাখবেন, ইংলিশে পটর পটর করলে আলেম হয়? আওয়াজ দেন, আলেম হয় না। এই জন্য আকীদা বুঝাচ্ছি আপনাকে, একটু ফান ওয়েতে বুঝাচ্ছি যাতে কথাগুলি আপনার মুখস্থ থাকে, ঠিক কিনা? আমি চেষ্টা করি যাতে আমার একদম 5-6 বছর বাচ্চা থেকে 60-70 বছরের মুরব্বী কইলো তো দোষে দেশে, ঠিক কিনা? ব্রাহ্মণবাড়িয়া গেলাম, মুরব্বী কইলাম, দেখি সব হাসে। বললাম হাস ওয়াই লাফিং, হাসতেছেন কেন? হুজুর মুরব্বী। আমি বললাম মুরব্বী বলো দোষ, ওই কুমিল্লা মুরব্বী বলা দোষ, ব্রাহ্মণবাড়িয়া বসেন বলা দোষ, ঠিক কিনা? যদি বলেন এই বৈশা যান, তা তো শেখা। তো বারহাত আমি ওই যে হাসির ছলে বলছি, এক বুজুর্গ বলতে হবে, মুরব্বী বললে তো এখন